আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন 1431 বঙ্গাব্দ আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে চুল চিরা বিশ্লেষণ করতে চলেছি 1431 বঙ্গাব্দের একদম বার্ষিক রাশিফল। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে কথাগুলো বলবো আপনার ক্ষেত্রে যদি না মেলে তাহলে আপনার ব্যক্তিগত বার্চার্টে কোনো বড় ধরনের সমস্যা রয়েছে। তাই অবিলম্বে সেই সমস্যার সমাধানের জন্য আপনার ব্যক্তিগত জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে। যারা ব্যক্তিগত জন্মছক বিচার করবো ভাবছেন এবং নিজের লাইফকে একেবারে 180 ডিগ্রি ঘোরাতে চাইছেন, তারাই কেবলমাত্র এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কুইকলি রেসপন্স পেয়ে যাবেন। আসুন আমি একে একে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি 1431 বঙ্গাব্দ মকর রাশির জীবনে কী কী ঘটনা ঘটতে চলেছে। দেখুন, এই ভিডিওতে আমি ভালো খারাপ সবটাই বলবো, কিন্তু অনেকে ভাবেন যে শুধু ভালোটাই শুনবো, খারাপ বলে কিছু যেন না হয়। এটা তো হতে পারে না। ভালোটাও যেমন রয়েছে, পাশাপাশি খারাপটাও রয়েছে। কোন কোন ক্ষেত্রে ভালো হবে, কোন কোন ক্ষেত্রে খারাপ হবে, অর্থাৎ সমস্যা আসবে, সমস্তটাই আমি তুলে ধরার চেষ্টা করব। তাই যারা একদম প্র্যাকটিক্যাল জানতে চাইছেন এবং নিজে খারাপটা জেনে সজাগ বা সতর্ক হতে চাইছেন, তারাই কেবলমাত্র ভিডিওটি কন্টিনিউ করুন। আর যারা মনে করছেন যে ভালোটাই জানতে চাই, তারা শুধু ভালোটাই শুনুন, খারাপ শোনার কোনো প্রয়োজন নেই। তারপরে যখন সমস্যায় পড়বেন তখন আপনি এই ভিডিওটি তখন একবার দেখবেন, তখন দেখবেন আমি ভিডিওতে অলরেডি বলে ফেলেছি, তখন আর কিছু করার থাকবে না। এই হচ্ছে বিষয়। তাই আমি বলবো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ শুনুন। আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে বলি একটা কথা, আপনারা ভিডিও দেখছেন, আমি দেখছি, অনেকেই ভিডিও দেখেন, প্রচুর ফলো করেন, কিন্তু কিন্তু ঠিক কিন্তু আপনারা সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, কারণ যখন ভিডিও দেখছেন তখন সাবস্ক্রাইবটা করে রাখতে তো কোনো অসুবিধা নেই, দুটো টাকাও লাগে না। একটা দিন অন্তত একবার ক্লিক করলেই তো হয়ে গেল। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশের বেল আইকনটাকেও প্রেস করতে হবে। অনেকে আবার সাবস্ক্রাইব করে রেখে দিচ্ছেন, সাবস্ক্রাইব করে রাখলে হবে না, পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে রেখে দিন। আর আমি এক এক করে সমস্তটা বিষয় জানাতে চলেছি আপনাদেরকে, মকর রাশির ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে। তবে সর্বাগ্রে প্রত্যেক আমার দর্শক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। অগ্রিম 1431 বঙ্গাব্দের আপনাদের প্রত্যেকেরই যেন ভালো কাটে 1431 বঙ্গাব্দ, এবং প্রত্যেকের যেন সুখে স্বাচ্ছন্দ্যের দিন চলে, এটাই আমি ঈশ্বরের কাছে কামনা করে ভিডিওটি শুরু করছি। তো আমি একে একে বলতে চলেছি আপনাদের, অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য। দেখুন, সারা বছর একটা জিনিস নিয়ে কিন্তু আপনারা ভুগবেন, কোল্ডেন কাফের সমস্যা ভুগবেন। লিখে নিন, কোল্ডেন কাফের সমস্যা কিন্তু একটু ভোগাবে আপনাদেরকে সারা বছর। আরেকটি কথা বলে দিই, ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে, বি কেয়ারফুল। অর্থাৎ বাইক বা গাড়ি যারা চালাচ্ছেন তারা সজাগভাবে সতর্কভাবে বাইক বা গাড়ি চালান। যারা রাস্তায় হাঁটছেন তাদেরকেও সতর্কভাবে চলতে হবে। এবার গাড়ি আসছে, আপনি দুম করে পার হতে যাচ্ছেন, ধাক্কা খেয়ে গেলেন, বিশাল একটা অঘটন ঘটে গেল। তাই একটু সজাগ সতর্ক, চোখ কান খোলা রাখতে হবে, মোদ্দা কথা এটাই। এই বছর আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে, যদিও বা দেখতে হবে আপনার বার্চার্টে জন্ম ছকে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, রাহু গ্রহ কতটা শুভ রয়েছে। এবং এই বছর আপনাদের বিবাহের জায়গাটা অতি মাত্রায় প্রশস্ত হতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের সেই জায়গাটা হয়ে উঠতে চলেছে। তবে দেখতে হবে আপনার মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ এবং পুরুষদের ক্ষেত্রে শুক্র গ্রহ কেমন অবস্থায় রয়েছে, এই জায়গাগুলো কিন্তু নির্ভর করে। আমি যে বললাম একদম 100% হয়ে গেল তা নয়, আপনার বার্চারটা একবার খুলে দেখুন, হবে, কিছু অংশ হলেও হবে। একদম নিরাময়ভাবে করতে চাইলে যে একদম কনফার্মলি ব্যক্তিগত জন্মছক বিচার করলেই বলে দেওয়া সম্ভব যে এই বছর হবেই কি হবে না। কারণ মকর রাশির তো একটা আপনি একা নন, আপনার মতো অনেকেই এই ভিডিও দেখছে,
অনেকেই এই ভিডিও ফলো করে চলবে। এবার বিষয় হচ্ছে বিবাহের জায়গাটা ভালো রয়েছে, সন্তান প্রাপ্তির জায়গাটা ভালো রয়েছে। অর্থাৎ যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতিমাত্রায় শুভ। এবং এই বছরে আপনারা বিদেশ ভ্রমণে যেতে চলেছেন। দূরযাত্রা, বিদেশ যাত্রা, ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকুরি ক্ষেত্রে কিন্তু কিছু পরিমাণ সমস্যার সৃষ্টি হতে চলেছে। লিখে নিন কি সমস্যা। আপনাকে নিয়ে সমালোচনা হবে, আপনার উন্নতিতে আপনার কলিগদের হিংসের কারণ হয়ে দাঁড়াবে। সেখান থেকে অনেক ক্ষেত্রে আপনাকে অনেক দিক থেকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে এবং আপনার যে বহিঃপ্রকাশ, আপনার যে ট্যালেন্টের বহিঃপ্রকাশ, সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আটকে দিতে পারে। তবে হ্যাঁ, এই বছর যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। আপনাদের মান সম্মান, পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। এই বছর আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস, মামলা, মোকদ্দমা চলে, সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। তবে এই বছর কিন্তু আপনার অর্থ চিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে টাকা ধার দেবেন না, 1 নম্বর। অনলাইন কোনো অনেক অ্যাপ রয়েছে যেগুলোতে মানে টাকা ইনভেস্ট করলে সেই টাকা ফেরত আর আসে না। তো এইগুলোতে একটু আপনাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে। তবে হ্যাঁ, এই বছর যারা ল্যান্ডলর্ড রয়েছেন, মানে প্রোমোটারিং বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা কাঁচামালের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। যারা জলীয় জাতীয় প্রোডাক্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ। যাদের তেলের মিল রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। পেট্রোল পাম্প রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। যাদের গোল্ডের বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে শুভ। এছাড়াও যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ। এই বছর নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণ হওয়ার সুবন্দোবস্ত আপনাদের ক্ষেত্রে হতে চলেছে। দীর্ঘদিনের স্বপ্ন কিন্তু পূর্ণ হতে চলেছে। এছাড়াও এই বছর আপনাদের আয় যতই করুন না কেন, ব্যয়ের জায়গাটাও রয়েছে। তবে কিছু পরিমাণ ব্যয় কিন্তু আপনারা ইনভেস্টমেন্টে করবেন। হ্যাঁ, ধরুন একটা জায়গা কিনে ফেললেন, ধরুন একটা বাড়ি কিনে ফেললেন, কোনো ফ্ল্যাট কিনে ফেললেন, সেটা তো একটা ইনভেস্টমেন্ট, কিন্তু মানে ভালো কাজে ব্যয় করবেন। আরেকটি কথা বলে দিই, এই বছর কিন্তু আপনাদের রাগ জেদ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। রাগের বশে, জেদের বশে কোনো রকম ডিসিশন কিন্তু নেবেন না, সেটা কিন্তু অনেকাংশে ক্ষতিকারক হতে পারে। এডুকেশন সেক্টর কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। তবে আপনাদেরকে এফোর্টটা দিতে হবে, পড়াশোনার প্রতি মনোনিবেশটা করতে হবে। এই বছর আপনারা যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি কিন্তু ঘটতে চলেছে, তবে কিছুটা বাধার মধ্যে দিয়ে। ওভারঅল যদি বলা যায়, মকর রাশির কিন্তু এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দ আগে যা ঘটেনি তা কিন্তু এবার ঘটতে চলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।